হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো পটল আলু দিয়ে পাতলা মাছের ঝোল। চলো, এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো গাটা আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি এবং দুভাগ করে নিয়েছি। এটার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। গ্যাসটা জোরে দিয়েই ভাজবো, আস্তে দেবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে বেশি। পটলটাকে লাল হয়ে গেলেই আমি তুলে দেব। সেই তেলের মধ্যে আবার দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলুগুলোকে সেম প্রসেসেই নুন হলুদ দিয়ে এটাকেও ভেজে আমি তুলে নেব। এবার এর ভেতরে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, দেবো সামান্য কালো জিরে দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেব এখানে আমি আদা বাটা, দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব। যখন দেখবো মশলা দিয়ে কাঁচা গন্ধটা আমার বেরিয়ে গেছে, তখন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো, যেমন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা বড় আকারে টমেটো কুচি। এখানে তোমরা টমেটোটা পেস্ট করেও ব্যবহার করতে পারো। টমেটো কুচিটা দিয়ে মশলাটার সাথে একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ম্যাশ করতে সুবিধা হয়। একটু জল দিয়ে মশলা কষালে মশলার কালারও ভালো থাকে আর পুড়ে যাওয়ার ভয়টা থাকে না। এবার গ্যাসটা আস্তে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসেছে। খুন্তির সাহায্যে একটুখানি ম্যাশ করে দিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবার প্রায় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব মশলাটার সাথে। দিয়ে দেবো প্রয়োজন মতন জল, অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাহলে কালার আর টেস্ট দুটোই সুন্দর আসে। এবার গ্যাসটা আমি আস্তে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে, আমাদের আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে। 2-4 বার একটু নেড়ে একটু গ্রেভি টাইপের করে নেব আমি। এবার খুব ভালো করে আমি ফোটাবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আমি 2 মিনিট ফোটাবো, এর থেকে বেশি ফোটাবো না, তাহলে কিন্তু আমাদের পটলটা একদম নরম হয়ে গিয়ে ভেঙে যাবে। ভেজে রাখা মাছগুলো পরস্পর আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে গ্যাসটা জোরে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আমাদের খুব ভালো হয়ে গেছে, আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর। গরমের দিনে না এরকম পাতলা ঝোল এতটাই টেস্ট লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করো, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।